আমরা যে সমস্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং এটা দুর্ভাগ্যজনক, এরকম হওয়া উচিত না। এরপরেও যেটা ঘটেছে সেটা নিন্দনীয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এটা ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের বাইরের বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন। এই হচ্ছে ব্যবস্থা। এখন স্পেসিফিক করে আপনি যদি জিজ্ঞাসা করেন যে অমুকের কতটুকু আহত হয়েছে, এটা আমি বলতে পারবো না, আমাকে খবর নিয়ে বলতে হবে। নাম্বার ওয়ান, হাতিয়ার ব্যাপারটায় এরকম আমাদের নলেজেরও আসছে, কিন্তু আমি আপনাকে বলেছি যে এটাতে ভোট গ্রহণ বাধা হয়নি, এখনও চলমান আছে। এইটাই হচ্ছে কথা। আর আপনি বললেন এজেন্টদের ব্যাপার, এই 18 আসনের আমার নলেজে নাই এখন পর্যন্ত। আপনি যেটা বললেন আমি খবর নিব এটা। আর আপনি যে ভিডিওটার কথা বলছেন আমাকে একটু দয়া করে দিবেন, আমি এটার ব্যবস্থা নিব। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু করেছি এবং আমাদের যতগুলা কেন্দ্র 299টা আসনের 42,651টা কেন্দ্রেই একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোনো একটা কেন্দ্রে বিলম্বের কারণ ঘটেনি এবং আমরা আপনাদেরকে নিশ্চিত করছি যে 42,651টা কেন্দ্রে একযোগে সকাল 7:30 থেকে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের আপনার ব্যালট কাস্টিং শুরু হয়েছে। সম্মানিত ভোটাররা আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। আমি নিজেও ধানমন্ডিতে একটা কেন্দ্রের ভোটার, আমিও সকাল 8:20 যে ভোট দিয়ে অফিসে এসেছি। এটা নিজের কথাটা প্রকাশ করে দিলাম। আমরা দুপুর 12টা পর্যন্ত আমাদের 42,651টা কেন্দ্রের মধ্যে 32,789টা কেন্দ্রের আমরা যে খবর পেয়েছি সে অনুযায়ী ভোট প্রদানের হার 32.88%। আমি আবারও বলছি, আমরা 42,651টা কেন্দ্রের মধ্যে আমরা রিপোর্ট পেয়েছি, সংগ্রহ করতে পেরেছি 32,789টা কেন্দ্রের ভোট প্রদানের হার 32.88%। এটা হচ্ছে দুপুর 12টা পর্যন্ত। এবার এই আপনার ইনফরমেশন ডেটা কালেকশনের মেথডটা আমরা একটু চেঞ্জ করেছি, সেই কারণে একটু আমাদের লিড টাইমটা একটু বেশি লাগছে। কারণ আমরা অতীতে দেখেছি যে আপনার প্রিজাইডিং অফিসার ওখান থেকে এটা ডেটাটা ইনপুট করতে গেলে সমস্যা হতো। সেই কারণে, কেন মূলত তারাই তো আসলে ভোটারদেরকে ভোটের প্রবাহটাকে সামাল দেন। সেই জন্য ওনাদের যেহেতু অসুবিধা হতো, সেই জন্য আমরা পদ্ধতিগত করেছি। এটাও অসুবিধা না। আমরা আবারও আরেকটা আপনাদেরকে আপডেট দেওয়ার কথা বলবো। এর পাশাপাশি আরও দু একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখা ভালো। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা শুনেছি, আপনাদের মাধ্যমেও জেনেছি, আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে জেনেছি, আমাদের এখানে সেন্ট্রাল মনিটরিং যে সেলগুলো আছে তাদের মাধ্যমে জেনেছি। কিন্তু এখন জানা মতে এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়নি। আই রিপিট, কোনো ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়নি, সবকটা কেন্দ্রেই ভোট চালু আছে। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট। কিছু কিছু জায়গায় আমি যেটা বলেছি যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, সেগুলোকে নিয়ন্ত্রণে আছে এবং স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এই হচ্ছে আমার কাছে। এবং আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই, ফ্যাটাল কোনো কিছু না। ভোট দিয়ে যাওয়ার পথে মারামারি হয়েছে আপনার মেহেরপুরে, ভোট দিয়ে ফেরত যাওয়ার পথে মারামারি হয়েছে, 2 জন আহত হয়েছেন, চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। আমরা যে খবরটা পেয়েছি, এখন হতাহতের কোনো খবর না, এটা হচ্ছে যে তাৎক্ষণিকভাবে ফার্স্ট এইড নেওয়া হয়েছে। ও আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি ভাই, সেটা হচ্ছে যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন সহকারী প্রিজাইডিং অফিসার গত রাতে ভোরবেলা উনি ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন ময়মনসিংহ 1 আসনের একটা কেন্দ্রের জন্য দায়িত্বে ছিলেন, কিন্তু ওনার রিপ্লেসমেন্টও দেওয়া হয়েছে, কাজে ভোট গ্রহণ বিঘ্নিত হয়নি। এছাড়া বললাম তো যে বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা হয়েছে, মূলত হচ্ছে যে কেন্দ্রের বাইরে এগুলো, যেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তাৎক্ষণিকভাবে এই জিনিসটা ইন্টারসেপ্ট করার কারণে কোনো ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত বা
বন্ধ করা হয়নি, সবকটাতেই চালু আছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।